বাংলার ঐতিহ্যে পান শুধু এক টুকরো পাতা নয়, এটি সৌজন্য, সংস্কৃতি আর সামাজিকতার প্রতীক। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিয়ের আসর কিংবা আড্ডার টেবিল, সব জায়গাতেই পানের উপস্থিতি একসময় ছিল অপরিহার্য। সময়ের সঙ্গে শহুরে জীবনে রীতি হারালেও গ্রামীণ বাংলায় এখনো সামাজিক বন্ধনের কেন্দ্র হয়ে আছে এই পান। তবে এই ঐতিহ্যের ধারক পান চাষিরা এখন কঠিন সময় পার করছেন। দেশের কয়েকটি অঞ্চলে পানের চাষাবাদ করা হয়, তার মধ্যে মানিকগঞ্জের হরিরামপুর অন্যতম। এবছর পানের ভালো ফলন হলেও আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পান চাষিরা। সার, কীটনাশক, বাঁশ, পাটখড়ি ও শ্রমিকের মজুরি বেড়ে গেলেও বাজারে পানের দাম কমে গেছে অস্বাভাবিকভাবে। এই জায়গা 70 ডিসমেল জায়গা আবাদ করছি, পান ক্ষেত করছি। আর একটা জায়গায় আমার 30 ডিসমেল জায়গা আবাদ করছি, দুইটার মোটে তাতে আমার মোটামুটি 6 লাখ টাকা বছর খরচ। কিষান মিশন দিয়ে খোল টোল দিয়ে বাঁশখুটির যে দাম, তাতে এবছর আমার 2 থেকে 3 লাখ টাকা লস যাইব। আজকে যে পান ক্ষেত করছি খুব লসের দিকে আছে। আমি 3 লাখ টাকার মতো খরচ হয়েছে আমার। খুবই বাদ পাইতেছি না এই পান ক্ষেত করে। পানের দাম করছে 130-40 টাকা নিয়মটা, আর তারপরে বড়টা গেছে 180-90, 270 গেছে। এই বছরে পানের দাম মোটে আইসে 50 টাকা, ওটা বড়টা 40 টাকা, 30 মানে দেওয়ার দামই পাইতেছে না এবার। হরিরামপুরের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় পান বরজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। কেউ বাঁশে সুতা বেঁধে গাছগুলোকে শক্ত করে দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ বা বিক্রির জন্য পান পাতা তুলছেন। সারি সারি সবুজ পাতার ঝলক চোখে এনে দেয় প্রশান্তি, কিন্তু চাষিদের মুখে নেই হাসি। রামকৃষ্ণপুর এবং গোপীনাথ ইউনিয়নে আমাদের মূলত পান চাষ হয় এবং এখানে প্রায় 30টির উপরে আমাদের পানের বরজ আছে, যেখানে প্রায় আমরা যে তথ্য, তাতে 3 হেক্টরের মতো আমাদের হরিরামপুরে পানের আবাদ হয়। যারা সাঁচি পান করতো তারাও এখন দেখা যাচ্ছে গয়াচে পানটা করছে। এখন বাজারে এর সরবরাহ বেশি থাকার কারণে এখন দামটা কিছুটা কম। তো আমরা আশা করি যে আমাদের যদিও এই ধরনের কৃষকদেরকে আমরা যেগুলো সবসময় পরামর্শ দিচ্ছি পান চাষিদের, তো আমরা তাদের সাথেও সেভারাল টাইমস আমরাও গিয়েছি, ভিজিট করেছি, পরিদর্শন করছি, তাদের সমস্যার কথা আমরা শুনেছি। আমরা এবার উদ্যোগ নিয়েছি যে উপজেলা পরিষদ থেকে আমরা এটিপির মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের একটা প্রকল্প কর্মসূচি গ্রহণ করব এবং পরবর্তীতে এদেরকে পান চাষিকে কীভাবে বা পান চাষিদেরকে কীভাবে তাদের যে সমস্যাগুলো কীভাবে উত্তরানো যায় সেই বিষয়গুলো আমরা উত্তরণ করার চেষ্টা করব। জেলায় তেমন পানের আবাদ হয় না, শুধু হরিরামপুর উপজেলায় 3 হেক্টর জমিতে পানের আবাদ হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সমস্ত কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। সরকারের পক্ষ থেকে যদি প্রণোদনার ব্যবস্থা করা হয়, আমরা অবশ্যই এই সমস্ত কৃষকদেরকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। অনেক জায়গা